গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? তো আমাদের তো এইভাবেই দিন চলছে, ঠান্ডা অল্প অল্প, গরম কখনো। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, আজকে ছেলের পরীক্ষা হচ্ছে 10:30 থেকে। তো দেখো কাজকর্ম সব সারা হয়ে গেছে। এই কড়াটা দেখে একটা কথা মনে পড়ে গেল। সেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে গিয়ে ওখানে ফেরার সময় একটু কচুরি খেতে ঢুকেছিলাম। তোর বাবাকে বললাম অনেকদিন বাইরে বেরোনো হয় না, কচুরি টচুরি খাওয়া হয় না, একটুখানি খাই। তা বললো চলো তাহলে। তা যেই দোকানে কচুরি ভাজা হচ্ছে, কচুরির কড়া ভাজার কড়াটা দেখে আমার মেয়ে বলছে, মা এটা কী কড়া, মা ওটা কেমন কড়া, মানে আমাদের বাড়ির কড়াগুলো তো এরকম। তো এবার বলছে কি, মা এটা কী কড়া, ঘরটা কালো কেন, কড়াটা কালো কেন জিজ্ঞেস করছে। মানে হাসতে হাসতে আমরা পাগল হয়ে যাই, এমন অবস্থার কথা শুনে। তো যাই হোক, এখন চা খাবো, চা করে নিয়ে আসলো বাবা, আর মেয়ে বিছানায় শুয়ে ক্যাঁ ক্যাঁ করছে। অনেকক্ষণ ধরে ডাকছি ওকে, ওট ওট, ওঠে না, ওর বাবা মশারি সরাচ্ছে। কি হয়েছে সোনামা? এটা তোমার ফোন? কি করেছে? আমি ফোনটাকে কিছু করিনি মা। বকছো কেন তুমি সকালবেলা আমাকে? আমি কিছু করিনি সোনা। দেখি চা খেয়ে নি। সকালের টিফিনের ব্যবস্থা হচ্ছে, আজকে হবে বেগুন পোড়া, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, আর আটা মেখেছি, রুটি হবে, আর ভাতও বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল। ভেবেছিলাম ছেলে স্কুলে ভাত খেয়েই যাবে, তারপর ভালো মতো বেগুন পোড়া দিয়ে রুটি খেতে ভীষণ ভালো বাসে। তো যা ইচ্ছে তাই খাবে, যদি ভাত খেতে চাই ডিমের পোচ করে দেবো, আর নাহলে রুটি খেয়ে নেবে, আটা অনেকটাই মাখা হয়েছে, খেয়ে নেবে রুটি। ঠিক আছে, ঘুরে ঘুরে খাওয়ানো চলছে সকাল থেকে, সেই রুটি আর বেগুন পোড়া। আর এখানে তো বাজার এসে গেছে, ফুলকপি, ডিম, পেঁয়াজকলি। হ্যাঁ আসো। ছেলে চলে গেল পরীক্ষা দিতে। এই 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 তো বন্ধুরা, স্নান করে এসছি, আর এখনো কোনো ক্রিম ট্রিম কিছু মাখিনি, সময় পাইনি। আর ছেলে তো 10:30টার সময় চলে গেল পরীক্ষা দিতে। আর এইদিকে দেখো কি বাজার নিয়ে এসেছে, একটু দেখো। এই দেখো শিম, এই শিমটা ভাজবো পেঁয়াজকলি দিয়ে, পেঁয়াজকলি নিয়ে এসেছে। তো আমি বেরও করতে পারিনি, মেয়েটা আবার বাইরে চলে গেছে। তো ভেবেছিলাম শিমটা পাতুরি করব, তা আবার বাটা ঘষা অত কিছু কি করে করব, আর করব হচ্ছে ডিম, ভেঙে যাচ্ছে। ফুলকপিটা নিয়ে এসেছে, দেখো মেয়ে ফুলকপি খেতে চায় তো, কিন্তু মনে হচ্ছে না যে ভালো হবে ফুলকপিটা। হ্যাঁ আসো। এ দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল করবো আর শিম পেঁয়াজকলি ভাজবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে শিম পেঁয়াজকলি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন, এই দিয়ে পেঁয়াজকলিটা ভাজবো। দেখো ডিম আলু ভেজে নিয়েছি, পেঁয়াজকলি শিম ভাজা হয়ে গেছে। এই মেয়ের জন্য ডিম সেদ্ধ রাখলাম, এখন মশলা কষাবো, তার পালা। মশলা নিয়ে নিয়েছি, এখানে শিলে বাটবো, ছড়িয়ে বড়িয়ে রান্না হচ্ছে। আর আমার চেহারা দেখো, আমি এখনো গায়ে কিছু মাখার, মানে ক্রিম ট্রিম মাখারও সময় পাইনি, সিঁদুরও মাখার সময় পাইনি। ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে যাব, ওর বাবা যাবে ডিউটিতে, রাতের খাবারটাও নিয়ে যাবে, নাইটে ডিউটি আছে। ছেলে সকাল সকাল পরীক্ষা দিতে চলে গেল, আমি আর পারছি না। মানে কী যে ঝামেলা থাকে না সকাল থেকে, মানে বলার উপায় নেই। ঘরটার মুছে স্নান করলাম আজকে সকালে, একদম সকালে ঘরটাও মুছতে পারিনি, আগে টিফিন করেছি সকালে, খেয়ে কাজে গেল ওর বাবা বাইরে, একটু রান্না করে নিই, তারপর আসছি। আজকে আলুগুলো যে কি কাটা হয়েছে কি বল, ডিমের ঝোলের আলুগুলো যে কাটা হয়েছে আজকে কি বলবো, চ্যাপ্টা চ্যাপ্টা আলুগুলো, সাইজটাও যেন কেমন ছিল। কি করব, আমি এরকমই কাটলাম। আর ওর বাবা তখন আলু এনেও দিয়ে যেতে পারেনি, এরকম বড় বড় আলু আমি ছিল, এইগুলোই কেটে দিলাম। পরে আবার নিয়ে এসেছে সাইজ মতন। সবজি যদি সুন্দর করে না কাটা হয় না, তরকারি যেন রান্নাও ভালো হয় না। এই আলুটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাকি এইগুলো আমার ঠিক পছন্দই হচ্ছে না। ডিমের ঝোল হচ্ছে, আর একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে এই চিংড়ি মাছটা
ফুলকপির ডাঁটা দিয়ে করবো। চিংড়ি মাছটা কালকে রেখে দিয়েছিলাম। ফুলকপির ডাঁটাটা ভাপ দিয়ে নিয়েছি, হালকা সেদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি এখানে। এখানে ডিমের ঝোল রেডি। আর এখানে হচ্ছে সেই ফুলকপির ডাঁটা, আলু, বেগুন, চিংড়ি মাছ, কালো জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষে বাটা দিয়েছি। আর নামাবো এখন। একটু মিষ্টি তো দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে কিন্তু এরকম সবজি খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ যার মধ্যেই পড়বে, একটু অল্পই বলো আর বেশিই বলো, তার স্বাদই কিন্তু পরিবর্তন হয়ে যায়। সাজগোজ করার জিনিস নিয়ে বসলাম। মেয়েকে তোর বাবা চান করিয়ে দিয়ে গেছে, কিচ্ছু ক্রিম ট্রিম মাখানো হয়নি, তো নিয়ে আসলাম এখন। আর আমারও তো সেই অবস্থা, এই দে খালি খোলে, এখনো খাওয়া হয়নি জানো। ঠোঁটে লাগাবো, দাও ঠোঁটে। হ্যাঁ, সজনে গাছ কিনে নিয়ে এসে বসিয়েছি গো। আমার সজনে শাক খেতে খুব ভালো লাগে, সজনে ফুল, সজনে ডাঁটা, যা হয়। ঠোঁটটা ফেটেছে, কে জানে কোন কি গাছ, ডাঁটা হলে ফুল হলে তাহলে বোঝা যায়। দে বোলিংটা, দে বোলিংটা দে বাবান, খোলতে বাবান, আঙুলের থেকে বোলিংটা নিয়ে দেখ কতটা নিয়েছে। এক আঙুলটা পুরো ঢুকিয়ে এর মধ্যে বুড়িয়ে নিয়ে নিয়েছে। তুলে রাখ কৌটোটা। তো কি রে মেয়েটা, আয় পরিয়ে দি, টিপ পরিয়ে দি, আয়। একটা পাউডার নিয়ে এসে শুধু টিপের মধ্যে দেওয়ার জন্য, এখন তার টিপ পাউডার কেউ মাখে না গায়ে। বড় কৌটোটা শেষ হয়ে গেছে, তা টিপের উপর একটু পাউডার না দিলে তো ঘেটে যায়, ওই জন্য এটা আনা হয়েছে। আয় আয় তাড়াতাড়ি আয়। পালং শাক রান্না করিনি এবার একদিনও। পালং শাক এমনি রান্না খাবে না, চিংড়ি মাছ দিয়ে খাবে, নাহলে মাছের মাথা দিয়ে খাবে, বড়ি দিয়ে খাবে। হ্যাঁ, এবার মানে গামলা কেন পেতে রাখলি, গামলা কেন পাতলি? না জেঠু পেতেছে মনে হয়। মেজদা চান করবেন ওই জন্য। মা ওইদিকে যাবি না, মিঠি আয় এদিকে আয়। আয়, সাপ আছে ওখানে, অজগর আছে, অজগর, বাবা রে। হ্যাঁ, ফুলকুড়ি নিয়ে, ফুলকুড়া ফুলকুড়া ফুলকুড়া, তাড়াতাড়ি ওই মেজমাকে দিয়ে দাও ফুলগুলো। হ্যাঁ আসবে তো। কোথায় যাচ্ছিস? এই নৌকো বানিয়েছিলাম, ডুবে যাবে না মাটি, তাই আমার মেয়ে ভেঙে ফেলেছে, কোনো রকমের জোড়া দিয়ে রেখেছি। মাঝখানে ভেঙেছে। একটা পুতুলও বানিয়েছিলাম হাতে দেওয়া, জানো। হ্যাঁ হ্যাঁ, মাটি বেশি ওইখান থেকে, ওই আমরা গাছের গোড়া থেকে মাটি নিয়ে এসে বানিয়েছিলাম। একটা ভেবেছিলাম ছোট্ট মেয়ের এইটুখানি উনুন বানিয়ে দেবো, না না এখানে ভালো না, কাকর মাটি, রাস্তার মাটি না, রাস্তা করার সময় তুলে দিয়েছিল সেই। না হয়তো এখানটা তো নিচু, এক এক জায়গার মাটি ভালো। টাটা, ঠান্ডা লাগিও না আবার। কখন আসবি বাড়ি? ঘুমিয়ে পড়বি গিয়ে, না ঘুমোলে হবে কিন্তু, ঘুমিয়ে পড়বি। তো বন্ধুরা খেতে বসলাম আমি এখন। মেয়ে তো চলে গেল ওর মেজমার সাথে, আর খিদে পেয়েছে প্রচণ্ড। ওরা এসেছে, আমি খেতে আর বসতে পারছি না, কি বলবো। তো সব খাবার দাবার ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নি। কি করছিস তুই? বকা কি ঠাস ঠাস করে যায়? তুই ওটা ব্রেসলেটটা ভাঙলি কেন বল? তুই ব্রেসলেটটা ভাঙলি কেন? আমি বকা দিয়েছি মিঠিকে, কাঁদতে কাঁদতে আয়নার সামনে গেছে, ওকে দেখতে কেমন লাগে কাঁদতে কাঁদতে। চোখ দিয়ে জল পড়লে কিরম লাগছে দেখতে। যখনই কাঁদবে না, কোনো কিছু হবে, বকাঝকা খাবে, খেয়ে আয়নার সামনে চলে যাবে, গিয়ে চুপ চুপ করে দেখবে।